হ্যালো ফ্রেন্ডস। তো আজ তো সানডে মানেই দুপুরের লাঞ্চে চিকেন হয়ে থাকে সাধারণত। তো আজকে যেভাবে চিকেনটা আমি বানাচ্ছি বা বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেমন লাগে তোমাদের। চিকেনটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। নিয়ে আমি আজকে চিকেনটা যেভাবে করবো ভাবছি, তার জন্য লাগবে একটু দই। মানে চিকেনটায় আমি একটু দই মাখিয়ে রাখবো এখন, টক দই। দইটা আমি দিয়ে দিলাম, ব্যাস আর দেবো না। এবার আমি এই দইটা খুব ভালো মতো চিকেনটায় মাখিয়ে রেখে দেবো, 1 ঘন্টা মতো এটা রেখে দেবো। তো আজকে আমার ইচ্ছা হয়েছে যে বেটে রান্না করব, মশলা বেটে। কারণ যে কোনো রান্নাই বেটে রান্না করলে, মশলা বেটে রান্না করলে তার স্বাদ অনেক ভালো হয়। তো আমি ভাবলাম আজকে তাহলে একটু মশলা বেটেই রান্না করি। তো আদা আর রসুনটা এটাতে বেটে নেবো, এই যে আদাটা আর রসুনটা বেটে নেবো। আর এই হচ্ছে রসুন, ঠিক আছে, মশলা বেটে নেবো। আর পেঁয়াজটা আমি কি করেছি, পেঁয়াজটা আমি এরমভাবে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়েই দেবো চিকেনে। আর টমেটোটাও আমি এরমভাবে কেটে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার মশলাটা আমি এখন করে ফেলবো। রসুন আর আদাটা আমি এখন এই শিলনোড়ায় বেটে ফেলবো। আদা রসুন বাটা আমার কমপ্লিট। এই হচ্ছে আদাটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আর রসুনটা আমি অতটা মিহি করে বাটিনি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি রসুন আমি সবসময় বাটিও না, রসুন আমি সাধারণত থেতো করে দিয়ে দিই, এতে ভালো লাগে, ফ্লেভারটা বেশ ভালোই আসে। তো আজকে ভাবলাম রসুনটা একটু বাটবো, ওই জন্য আধা বাটা করেছি, পুরোটা বাটিনি, পুরো মিহি করে বাটিনি। এই হয়ে গেল আদা রসুন বাটা আমার কমপ্লিট। মাংসে যে আলুটা দেবো সেই আলুটা আমি একটুখানি ভেজে নিয়েছি। আলু ভেজে তুলে রেখে তারপর আমি তেলের মধ্যে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি, গোটা এলাচ ফোড়নে দেওয়ার পর ওই রসুনটা আমি দিয়ে দিয়েছি, যে রসুনটা আমি অর্ধেক বাটা করে রেখেছিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। রসুনটা কিন্তু আমি বেশি নাড়লাম না, বেশি ভাজলাম না আর কি, ঠিক আছে। তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু কড়াইটা মানে গ্যাসটা সিম করে পেঁয়াজটা একটু ভেজে নেবো অল্প। আচ্ছা, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি ওই যে আদাটা বেটে রেখেছিলাম ওই আদাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে, দেন টমেটোটা দেবো। এইবার আমি দিয়ে দিয়েছি টমেটো, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি অল্প একটু লাল লঙ্কা। বাকিটা আমি কাঁচা লঙ্কাই দেবো, কারণ আমি বেশি প্রেফার করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাই, কারণ গুঁড়ো লঙ্কা খুব একটা আমি পছন্দ করি না। তাও মাংস তো যেহেতু, ওই জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম, কিন্তু বাদ বাকিটা আমি ঝাল যেটাতে হবে সেইটার জন্য আমি কাঁচা লঙ্কাই দেবো। এটা একটু কমিয়ে ভাজবো, কারণ টমেটোটা একটু গলে যাক। তারপর আমি দিয়ে দেবো নুন। আচ্ছা, আমি নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি, মাংসের পরিমাণ মতো যে নুনটা, সেই নুনটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। এই দিলাম, আর একটু নুন লাগবে আমার যেটা মনে হয়, তো সেই আন্দাজ মতো নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম। নুনটা এখন দিয়ে দিলাম কারণ মশলাটা ভালোভাবে মজে যাবে, টমেটো বলো বা পেঁয়াজ এগুলো বলো, খুব ভালো মতো গলে গিয়ে মজে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে দই মাখানো মাংসটা, দই মাখানো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং এর সাথে আমি দিয়ে দেবো, মাংসের সাথে আমি বলেছিলাম কাঁচা লঙ্কা দেবো, সেগুলো আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আজকে আমি খালি পিছলে যাচ্ছি কথা বলতে গিয়ে, কাঁচা লঙ্কাকে কাটা লঙ্কা বলছি, নাড়াটাকে নানা বলছি। এই হচ্ছে, এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে, যে যেরকম ঝাল খাবেন সেই সেরকম দেবেন। এই এবার আমি এটাকে ভালো করে নেড়ে একটুখানি সিম করে তারপর চাপা দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষাবো ভালো করে, মাংসটা আমি কষাবো এবার মশলার সাথে।
মাংসটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এই যে জলটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা কিন্তু মাংসেরই জল। আমি কিন্তু আলাদা করে এখনো কোনো জল দিইনি। মাংসগুলো দেখো হাড় থেকে ছেড়ে গেছে, তার মানে হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দেবো, দিয়ে একটুখানি নেড়ে গরম জল দিয়ে দেবো। আলু দিয়েছি বেশ কিছুক্ষণ হলো, এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। তবে জলটা আমি গরম জলই দিই সবসময়। আর একটু দেবো। হয়ে গেল, মাংস হয়ে গেল ইন দ্য সেন্স। এটা এবার ফুটবে, আলুগুলো সেদ্ধ হবে, মাংস রেডি।